আরেকটা ইনফরমেশন বলি। এখানে কিন্তু এই যে আমি এই টাইটেলটা ইউজ করছি, এই টাইটেলটা কিন্তু দেখেন এটা হলো 14 সাইজের, মানে ফন্ট হচ্ছে 14। এর বাকিগুলো যে ফন্ট গুলো ইউজ করছি, এই ফন্ট গুলো হচ্ছে 12। এবং আমি যেটাতে কাজ করছি যে এমএস ওয়ার্ডে, সেটা হচ্ছে টাইমস নিউ রোমান্স আর কি, টাইমস নিউ রোমান্স। তো আপনাদের যখন কাজ করবেন ওই আহ আহ, মানে যে কোনো ইয়াতে কাজ করা যাবে না, ঠিক আছে? এইটা টাইমস নিউ রোমান্সে আপনাকে সবসময় কাজ করতে হবে, ঠিক আছে? অন্যগুলা যেমন এরিয়াল টেরিয়াল, এরিয়াল বডি, আমরা ওগুলা যে কোনো কিছু লেকচার করার জন্য তখন করি। কিন্তু থিসিস এর ক্ষেত্রে অলওয়েজ টাইমস নিউ রোমান্স। এবং টাইটেল যেগুলো আছে সেগুলো 14 সাইজ, ফন্ট সাইজ 14, এবং নিচে সাব হেডিং যেগুলো আছে সেগুলো কিন্তু 12 সাইজ। এটা খেয়াল করতে হবে। ভাই ওই যে তো আপনি সাবমিটেড কথাটা লিখছেন ওইটা কত? সাবমিটেড, হ্যাঁ, হ্যাঁ এগুলো 14, এগুলো 14, এই যে বোল্ড এটা করে 14, লেখা আছে না, এগুলো 14। টাইটেল 14, সাবমিটেড বাই এটা 14, হ্যাঁ 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 হ্যাঁ। এমপি রাব্বু হোসেন এটা কি 14 না 12? এটা এটা হচ্ছে 14, মানে যেগুলো বোল্ড করে দেওয়া আছে না, গোল এগুলো গুলো 14। 14, হ্যাঁ আর তারা গুলা হচ্ছে 12। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইটা আসলে কাভার পেজের ক্ষেত্রে মানে কাভার পেজের ক্ষেত্রে আরো প্রয়োজনে বড় করা যায়, যেমন টাইটেলটা আরো বড় করা যায়। কিন্তু ইউজুয়াল নিয়ম হচ্ছে উপরেটা 14, নিচের গুলো 12। 12 উপরের গুলো এবং 14, ভিতরে নিচের গুলো 12। এই যে হ্যাঁ কালো 14 হ্যাঁ আর কালো ছাড়া 12। হ্যাঁ, বোল্ড গুলো হচ্ছে 12, 14, আর যে বোল্ড ছাড়া যেগুলো আছে সেগুলো 12, ঠিক আছে? এটা প্রত্যেক পেজের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, আর এই যে এখানে যে বোল্ড করা আছে না টাইটেলটা, এটা কিন্তু 12। এটা আবার 12। হ্যাঁ, আর এগুলো 12। declaration এখানে শুধু ডিক্লারেশন যেটা দেওয়া আছে এটা কিন্তু 14। 14 লিখে দেন সাইডে। হ্যাঁ, এই যে 14, ঠিক আছে। আর এগুলো সবগুলো 12 সাইজের। তো আপনার যখন হলো থিসিস কেউ লিখে দিল, তখন কিন্তু ভুল ধরার জন্য এগুলো কিন্তু নিজে নিজে চেক করতে হবে, নিজে জানা থাকতে হবে, নাহলে কিন্তু দেখা গেছে যে কি চেক করব আর কি ভুল ধরবো, নিজেই কিছু জানবো না, ঠিক আছে? তাহলে এটা কাভার পেজ, কিন্তু পেজ নাম্বার নাই, নিচের দিকে দেখেন কোনো পেজ নাম্বার নাই। এখানে কিন্তু কেউ যদি পেজ নাম্বার দেয় তাহলে কিন্তু ভুল হবে। তো এই পর্যন্ত কোনো পেজ নাম্বার শুরু হবে না। এবার আসেন, আমি ফ্রন্ট পেজে যাই। এরপরে 2 নাম্বার যেটা কাভার পেজ আমি গেলাম, এরপরে ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজে অ্যাকনলেজমেন্ট মানে প্রাপ্তি স্বীকার থেকে শুরু হবে পেজ নাম্বার। তবে পেজ নাম্বার গুলো দেখেন সবগুলো রোমান লেটারে, ঠিক আছে? তো রোমানে হইতে হবে? হ্যাঁ, রোমান লেটারে হইতে হবে? অবশ্যই এখানে এখানে এই ফ্রন্ট পেজে যতগুলো পেজ আছে না, সবগুলো রোমানে হতে হবে, রোমান দেখেন, ঠিক আছে? এই যে সবগুলো আল্লাহ, রোমান। রোমানে কত দূর যান দেখি, 100 পেজে যান দেখি। আরে যত দূর পর্যন্ত আছে না, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেন এখানে 6, 7, চার, 8, ঠিক আছে? পাঁচ, অ্যাবস্ট্রাক্ট পর্যন্ত নয়, হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, আর একটা বিষয় দেখাই, মানে এগুলা এই যে পেজ পেজ নাম্বারিং করা, এটা পেজিনেশন বলে। তো এখানে 9 শেষ হলো না, কি 9 লেখেন? শেষ হলো। হ্যাঁ, পেজ নাম্বারিং এখানে দেখা গেছে ফ্রন্ট পেজে 9 শেষ হলো। এখন এটা আবার, এটা কিন্তু থিসিসের মেইন বডি, মানে থিসিসের সামনের অংশ আর কি, হেড বলে, আর টেইল। তো এটা হলো থিসিসের মেইন বডি। তো থিসিসের মেইন বডিতে আবার পেজ নাম্বার 1, 2 মানে অ্যারাবিক নাম্বার, অ্যারাবিক নাম্বার, ঠিক আছে? 1, না আর 2, কি এগুলো করেন? কিন্তু, হ্যাঁ, এগুলো রোমান লেটারে না, ঠিক আছে? এখন ওই যে আমি আহ, কি বলবো, ফ্রন্ট পেজে শেষ করছি কত, 9 পর্যন্ত না, এখানে 9 পর্যন্ত শেষ করলাম, ঠিক আছে? এখন শেষের দিকে এই যে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স মানে পরিশিষ্ট, হ্যাঁ, পরিশিষ্ট। এখানে কিন্তু পেজ নাম্বার, এই যে এখানে সরি, এখানে হলো, মানে আমি হলো ইয়ে একটার সাথে একটা গুলাই ফেলছি আর কি, মানে পেস্ট করতে গিয়া ইয়া হয়েছে, যে কি আলাদা করে আসছে কিনা। আচ্ছা, এখানে ওইটা ইয়া পাচ্ছে না, এই অ্যাপেন্ডিক্স যেটা আছে, এখানে আর কি মাঝখানে আমার পেস্ট হয়ে গেছে। তো পেজ নাম্বারটা এখান থেকে শুরু হবে, এখানে এখানে হচ্ছে 10 হবে, এখানে হচ্ছে 10 হবে আর কি, 10।
এরপরে ধরেন এটা হলো অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সে এটা হচ্ছে 11, মানে 10-এর পরে 11, এরপরে হচ্ছে পরের পেজ 12, এইভাবে চলবে আর কি, এইভাবে চলবে। অ্যাপেন্ডিক্স পুরোটাই একদম শেষের দিকে এভাবেই শেষ হয়ে যাবে। আর মাঝখানে হলো এই ফ্রন্ট পেজটা আমি একটু দেখাইনি, ফ্রন্ট পেজটা দেখান। ফ্রন্ট পেজের মধ্যে অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট মানে এখানে হলো খেয়াল করেন যে আমি কার কার কাছ থেকে সহযোগিতা পাইছি, যেমন আই এম অবলাইজড অর অবলাইজড অ্যান্ড গ্রেটফুল টু দ্য প্রফেসর, অল প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এগুলো সবগুলো সেম থাকবে, হ্যাঁ। আপনাদের ক্ষেত্রে সবগুলো সেম থাকবে যে আমি সবার প্রতি কৃতজ্ঞ, কাদের কাদের প্রতি। তবে এখানে আমি ফ্যামিলির প্রতি অনেক কৃতজ্ঞ, এরকম কথাটা যদিও লেখা লেখা আছে, অনেক বইয়ে লেখা আছে যে আমার হচ্ছে ফ্যামিলির প্রতি বা বাচ্চার প্রতি, অমুক প্রতি তমুক প্রতি, বাবা মার প্রতি কৃতজ্ঞ, এই কথাগুলো আগের দিনে এইগুলো লিখতো, এখন লিখতে নিষেধ করে। আর আগে আগে থিসিস গুলোতে দেখবেন ডেডিকেটেড অমুক অমুক তমুক এগুলা লিখে দেয়, এগুলো ডেডিকেটেড, এখন স্যাররা এগুলো পছন্দ করে না। অ্যাকনোলেজমেন্ট, এরপরে লিস্ট অফ কন্টেন্ট, আমার বইয়ে যত যত কিছু কন্টেন্ট আছে সব কন্টেন্ট গুলো এখানে থাকবে। যেমন এখানে পেজ নাম্বার দেওয়া আছে, দেখেন এই যে আমার থিসিস বডি যত সব পেজ নাম্বার আছে, এগুলো সবগুলো 1 2 3 4 5 6 এগুলো অ্যারাবিক নাম্বারে থাকবে। এবং অ্যাপেন্ডিক্স এ দেখেন, অ্যাপেন্ডিক্স এর যে পেজ নাম্বার আছে না, অ্যাপেন্ডিক্স এর পেজ নাম্বার এগুলা এগুলো রোমান থেকে শুরু হয়ে রোমান থেকে শেষ হয়ে যাবে। তাহলে ফ্রন্ট পেজের কাভার পেজের কোনো পেজ নাম্বার থাকবে না, ঠিক আছে। ফ্রন্ট পেজে ফ্রন্ট পেজের পেজ নাম্বার রোমান লেটার থেকে শুরু হবে এবং অ্যাপেন্ডিক্সে গিয়ে এই রোমান লেটার শেষ হয়ে যাবে। আর থিসিস বোর্ডে যেগুলো পেজ নাম্বার থাকবে সবগুলো পেজ নাম্বার কিন্তু অ্যারাবিক, অ্যারাবিক নাম্বার, মানে 1 2 3 4 5 6 এগুলা, ঠিক আছে। এখন এখানে দেখেন এরপরে এই যে এখানে কিন্তু সিকোয়েন্স আছে, আপনি একটা আর একটার আগে নিয়ে আসতে পারবেন না। অ্যাকনলেজমেন্টের পরে লিস্ট অফ কন্টেন্ট, হ্যাঁ, ঠিক আছে, এটা লিস্ট অফ কন্টেন্ট, তারপরে হচ্ছে লিস্ট অফ টেবলস। আপনি আপনার বইয়ে যত প্রকার রেজাল্ট দিতে গিয়ে যত প্রকার টেবলস আছে, তো টেবল নাম্বার 1 2 3 এগুলা আবার টেবল গুলো রোমান রোমান অক্ষরে লিখতে হবে, রোমান সবগুলা টেবল গুলো সবগুলো রোমান অক্ষরে লিখতে হবে। এবার কত নম্বর পেজে আছে এগুলা দিতে হবে, এই আর কি। এবার দেখেন লিস্ট অফ ফিগার, ফিগার আমরা যত প্রকার এখানে হচ্ছে কি বলবো, বিশেষ করে অ্যানাটমি, দেখা গেছে অ্যানাটমির ক্ষেত্রে আপনি যে টপিকস এর উপরে থিসিস করবেন, অ্যানাটমি কিন্তু থিসিসের পার্ট না, অ্যানাটমিটা থিসিসের পার্ট না, কিন্তু থিসিস করতে গেলে ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, যেমন রেডিওগ্রাফিক প্যারামিটার, অথবা দেখা গেছে যে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, রেডিওলজিক্যাল মেজারমেন্ট এইগুলা আর কি, অথবা আমাদের ক্ষেত্রে ব্লাড সাপ্লাই, হ্যাঁ, এইগুলো ইম্পর্টেন্ট। তো এগুলা দেওয়া যেতে পারে, আবার নাও যেতে পারে, অ্যানাটমিটা খুবই ম্যান্ডেটরি না, তবে অ্যানাটমিটা কম করে দিতে বলে স্যাররা, কারণ অনেক স্যাররা আবার মাইন্ড করে ফেলে যদি না না দেন। যেমন হলো বিষয়টা হলো ক্লিনিক্যাল পরীক্ষায়, পিএইচডি ক্লিনিক্যাল পরীক্ষার ক্ষেত্রে হিস্ট্রি লেখাটা ম্যান্ডেটরি না, এটা কি আপনারা সবাই জানেন তো নাকি? জি জি। তো হিস্ট্রি লেখাটা ম্যান্ডেটরি না, তো এক্ষেত্রে আপনি যদি তাই বলে এখন ওখানে ওই রোল নাম্বার রোল নাম্বার লিখবেন না, তারপরে হচ্ছে হিস্ট্রি কিছু লিখবেন না, তখন দেখা গেছে স্যারেরা অনেক সময় মাইন্ড করতে পারে, অনেক স্যারেরা মাইন্ড করে। তো ওখানে আপনার রোল নাম্বার সবাই লিখবেন, হিস্ট্রি টিস্ট্রি যতটুকু পারেন ততটুকু লিখবেন, না পারলে স্যার এনপি স্যার লিখে রাখেন, খুব সুন্দর করে লিখে রাখেন, সমস্যা নেই। এই আর কি, এগুলো হচ্ছে কি বলবো, বাধ্যতামূলক না, কিন্তু এটা হচ্ছে এই কম করে স্যাররা দিতে বলে যাতে কেউ মাইন্ড না করতে পারে। তো এখানে ফিগার গুলো থাকবে, এরপরে লিস্ট অফ ফটোগ্রাফ, ফটোগ্রাফ এটা কিন্তু অনেক বইয়ে দেখা গেছে যে যারা থিসিস করছে আপনারা দেখবেন যে অনেক বইয়ে লেখা নেই এরকম। রাহুল ভাই, হ্যাঁ, ফিগারে কি রোমান দিয়ে লিখবো না ফিগার 1 2 3 4? ফিগার আসলে ফিগার 1 2 3 দিয়ে লিখতে হবে, হ্যাঁ। তো ফিগার দেখা গেছে ফিগার হলো 1 2 3, এইগুলো হলো রোমানে লেখা যাবে না, হ্যাঁ। ফিগার 1 2 3 4 এভাবে লেখা, 1 2 3 4 এভাবে লিখতে হবে। অথবা দেখা গেছে অনেক বইয়ে লেখা আছে 1.1 1.2, ঠিক আছে,
মানে 1 নম্বর অধ্যায়ে 1 নম্বর ফিগার, 1 নম্বর অধ্যায়ে 2 নম্বর ফিগার, ঠিক আছে, 1.3, তারপরে 2.3, 2.1, ঠিক আছে, এরকম আর কি ফিগার হিসেবেও লেখা যায়, তবে 1 2 3 4 5 6 এইভাবে লিখলেই হবে। আচ্ছা, এরপরে লিস্ট অফ ফটোগ্রাফ। ফটোগ্রাফ অনেক বই দেখবেন, অনেকে থিসিসে ফটোগ্রাফ দিছে, অনেকে দেয় নেই। অনেক ম্যাডামে বা বায়োস্ট্যাট যারা থাকে তারা এটা পছন্দ করে। আপনারা দিলে, বাড়তি দিলে আর কি অসুবিধা নাই, যে আপনি ফটোগ্রাফ যেগুলো তুলবেন পেশেন্টের, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে আপনি পেশেন্টের কোন ছবি উঠাবেন। আপনি থিসিসের যে টাইটেল নিছেন, তো এটা কাউকে দিয়ে লেখাবেন, ঠিক আছে। তো আপনি নিজেই জানেন না কোন ছবিটা ওঠাতে হবে। পরে দেখা গেছে যখন ছবি দিবেন, তখন ছবি দিতে গিয়ে কোন ছবি চাচ্ছে না ছবি চাচ্ছে, ওই পেশেন্টের ছবি নেয়, আরেক পেশেন্টের ছবি, হ্যাঁ ছবি, তখন দেখা গেছে যে অনেক সমস্যা হয়ে পড়ে। তবে ছবি তোলার ক্ষেত্রে কিছু প্রিকশন আছে, যেমন আপনি যে পাশে অপারেশন করছেন তার স্কার মার্কটা যাতে দেখা যায়, ঠিক আছে। এখন আপনি রেডিওলজিক্যাল মেজারমেন্ট কি নিচ্ছেন, ক্লিনিক্যাল মেজারমেন্ট কি নিচ্ছে, কি কি প্যারামিটার চেক করতেছেন, ওগুলা কিন্তু ওই অনুযায়ী ছবি কিন্তু ওঠাতে হবে। তো আপনি যদি জানেন, আগে থেকেই জানেন যে আমাকে কোন ছবি উঠাতে হবে, ঠিক আছে, তাহলে ওই রকম ছবি আপনি আগে থেকে তুলে রাখবেন, ঠিক আছে। এগুলা ফটো হিসেবে সাজাবেন সুন্দর করে, প্রথম থেকেই ধীরে 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 আপনি কাজ করবেন। আরেকটা বিষয় যে আপনার ফলো, মানে যে কোনো চিজ সাবমিট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে মিনিমাম 12 বছর, মানে 1 বছরের ফলো আপ, সব পেশেন্টের 1 বছরের ফলো আপ কিন্তু লাগবে। তো মিনিমাম 1 বছরের ফলো আপ আপনি ভালোভাবে নেবেন। এবং এখানে দেখা গেছে যে 1 বছরের জায়গায় অনেকে ফাইনাল ফলো আপ লেখে, 1 বছর কথাটা না লেখে 12 মান্থ ফলো আপ না লিখে ফাইনাল ফলো আপ লেখে। তো ফাইনাল ফলো আপ বলতে কত বোঝাচ্ছে, সেটা 9 মাস, 6 মাস নাকি 12 মাস, সেটা বোঝাচ্ছে না। তো স্পেসিফিক কথাবার্তা বলতে হবে, থিসিস এর ক্ষেত্রে স্পেসিফিক কথাবার্তা বলতে হবে যে এটা 12 মাসের ফলো আপ, আমি 12 মাসের ফলো আপে দেখাবো, ঠিক আছে, এইভাবে লিখে ফেলতে হবে। এরপরে লিস্ট অফ অ্যাপেন্ডিসেস। আমাদের তো শরীরে একটা অ্যাপেন্ডিক্স আছে, তাই না, এরকম, মানে এটা লেজ, থিসিসের লেজ। এটাকে থিসিসের লেজ যেমন রোমান রোমান অক্ষরে কিন্তু শুরু হয়েছিল, মানে ফ্রন্ট পেজ মাথা রোমান অক্ষরে শুরু হয়েছিল, এবং টেইলটাও কিন্তু রোমান অক্ষর দিয়ে শেষ হবে। তবে রোমান অক্ষর আমার শেষ হয়েছিল 9-এ, এরপর থেকে 10 11 12, এখানে হচ্ছে 12 13 14 15 16 থেকে শুরু হয়েছে। এখানে হলো আমার পেজ নাম্বার এখানে করতে হবে 10 থেকে, এরকম করে নিচের দিকে যেতে হবে, মানে ফ্রন্ট পেজ যেখান থেকে শেষ হলো আমার লিস্ট অফ অ্যাপেন্ডিক্সেস, ও ওই নাম্বার থেকে, মানে 9 থেকে শেষ হয়েছে, আমার 10 থেকে শুরু হয়ে শেষ হয়ে যাবে, বাকি যত যত পর্যন্ত থাকে আর কি। এই তাহলে আমরা, অ্যাপেন্ডিক্সটা সামনে দেবো না পিছনে দেবো? হ্যাঁ, এই লিস্ট অফ অ্যাপেন্ডিসেস হুম, এটা কি আমি ওই ফ্রন্ট পেজের ওইখানে দেবো নাকি শেষের দিকে দেবো? এটা শেষের দিকে থাকবে, মানে ফার্স্ট থিসিস পেজের বডি। দিকে কিন্তু হ্যাঁ, ক্লিয়ারই থাকবে, আবার ওইটার পরে এই 10 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, ওই থিসিস আমরা হিউম্যান বডির সাথে যদি তুলনা করি, একটা হচ্ছে কাভার পেজ, মাথার উপরে যে টুপি থাকলো, হ্যাঁ, এটা কাভার পেজ। এরপরে হেড যেটা থাকলো এটা ফ্রন্ট পেজ। এরপরে তো বডি, থিসিসের বডি। এরপরে আমাদের 2 পা যে আছে, এটা হলো অ্যাপেন্ডিসেস, মানে থিসিসের সবার শেষে থাকবে এটা। তবে ফ্রন্ট পেজের নাম্বার গুলো হলো রোমান লেটারে থেকে শুরু হবে, কাভার পেজে কোনো নাম্বার থাকবে না, পেজ নাম্বার থাকবে না। ফ্রন্ট পেজের কি কি থাকবে, রোমান লেটার থাকবে, 1 থেকে শুরু করে জয় জয় পর্যন্ত চলে যায়। এরপরে যেখান থেকে শেষ হলো, পরের পেজ শুরু হবে এই যে লিস্ট অফ অ্যাপেন্ডিক্স থেকে, এবং শেষ পর্যন্ত চলে যাবে ওই সিরিয়ালটা। কিন্তু থিসিস বডিতে আবার পেজ নাম্বার হবে 1 2 3 4 অ্যারাবিক নাম্বারে, ঠিক আছে। পেজকে। হ্যাঁ, থিসিস বডিতে। আচ্ছা। তো এটা একটু মানে ইয়া লাগতেছে, এই পরে আমি যখন দেখাবো তখন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, প্রথমের দিকে একটু শুনতে গেলে অদ্ভুত লাগতে পারে। তবে অ্যাপেন্ডিক্স গুলাও আবার রোমান লেটারে, আমরা যেমন টেবিলের ক্ষেত্রে রোমান লেটারে দিছি, এই অ্যাপেন্ডিক্স গুলোও রোমান লেটারে থাকবে। কিন্তু ফিগার অথবা ফটো এগুলো কিন্তু রোমান লেটারে দেওয়া যাবে না, এটা 1 2 3 4 5 6 ওভাবে দিতে হবে। এবার আসেন, এখানে কিছু অ্যাব্রিভিয়েশন থাকবে, আমরা যেগুলো অ্যাব্রিভিয়েশন লিখি, ডিএনভিএস সবাই লিখি না,
স্যার ওই যে শামীম স্যার অনেক ইয়ে করতো ডিএনভিএস কি। তো এখানে আমরা থিসিস এর ক্ষেত্রে এরকম অনেকগুলো সংক্ষেপ ফর্ম লিখতে পারি, ঠিক আছে? যেমন এই হলো RCT, ঠিক আছে? RCT মানে কি? র্যান্ডমাইজ কন্ট্রোলটা। হ্যাঁ, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। এটা হচ্ছে যদি একজন বলে রুট ক্যানেল ট্রিটমেন্ট বলে, তাহলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ। যদি বলে তো ডেন্টাল সার্জন বলে তো ওটা আবার কোনো সমস্যাই নাই। আচ্ছা, তাহলে RCT বলতে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল ছাড়াও আরো অনেক কিছু আছে, ঠিক আছে? জি। তো সেই জন্য এখানে আমাদের অপারেশনাল ডেফিশন, সরি, এখানে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমাদেরকে, আমরা এখানে কি হিসেবে ব্যবহার করছি, এই থিসিসের বইয়ের ভিতরে এটা কি বোঝাতে চাচ্ছে সেগুলো কিন্তু সবগুলো দিতে হবে। আপনি যদি এমন কোনো সংক্ষেপ ফর্ম ইউজ করেন যেটা এটাতে দেওয়া নাই, এবং রিডার যদি পড়তে গিয়ে বুঝতে না পারে, তাহলে ব্যর্থতা আপনার, ঠিক আছে? জি। আপনার থিসিসটাকে প্যালাটেবল করতে হবে। আগে থেকেই আপনি ধারণা দিচ্ছেন, মানে থিসিস শুরু হওয়ার আগে থেকে আপনি ধারণা দিচ্ছেন যে আপনার থিসিসে পড়তে গিয়ে যেগুলো সংক্ষেপ ফর্ম আপনি ইউজ করছেন এখানে সবগুলো আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? এটা। এরপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে কি আপনাকে খেয়াল করতে হবে অ্যাবস্ট্রাক্ট মানে কি। অ্যাবস্ট্রাক্টকে বলা হয় মিরর অফ থিসিস, মানে আপনি পুরা থিসিসের মিরর যায়। উপরে লিখে রাখেন। হ্যাঁ, মিরর মানে এইটা দেখলে আপনি পুরোটাই বুঝতে পারবেন যে আসলে আপনার থিসিসের ভিতরে কি বলতে চাচ্ছেন, ঠিক আছে? ওই অ্যাবস্ট্রাক্টের উপরে লিখে রাখার কথাটা। হ্যাঁ, হ্যাঁ, ওই অ্যাবস্ট্রাক্টের উপরে কলম দিয়ে লিখে রাখেন। হ্যাঁ। তো এই অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে যে গেলে খেয়াল রাখতে হবে যে এখানে অ্যাবস্ট্রাক্টটা সিঙ্গেল পেজে, এটা কিন্তু ম্যান্ডেটরি, সিঙ্গেল পেজ, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্টটা সিঙ্গেল পেজ মানে একটা পেজের মধ্যে লিখতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে সিঙ্গেল পেজ। খারাপ লাগছে না? হ্যাঁ, প্যারা প্যারা করা যাবে না, তাই তো? না, 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 এটা প্যারা প্যারা করা যাবেই না, ঠিক আছে? প্যারা প্যারা করাই যাবে না। তবে এই যে এখানে হেডলাইন গুলো যে আছে, যেমন ব্যাকগ্রাউন্ড, অবজেক্টিভ, মেথড, রেজাল্টস, কিওয়ার্ড, এগুলা কিন্তু অ্যাড করতে হবে। এইগুলা এগুলা এই সিঙ্গেল পেজ এবং কনক্লুশন, এগুলা সবগুলা কিন্তু প্যারা 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 কোনো কিছু করা যাবে না। দেখা ও, গেছে যে প্যারা প্যারা যদি থাকে তাহলে এগুলা স্যাররা মাইন্ড করে। এটা সিঙ্গেল পেজে থাকতে হবে। এক নম্বর কথা হচ্ছে সিঙ্গেল পেজে থাকবে। এটা মানে দুই ধরনের হতে পারে, অ্যাবস্ট্রাক্ট দুই ধরনের, মানে ওগুলো নিয়ে আমরা পরে কত বলবো। যেমন স্ট্রাকচার হতে পারে, নন স্ট্রাকচার হতে পারে। এটা সাধারণত 300 থেকে 400 ওয়ার্ডের মধ্যে আর কি। এই এটা লিখতে হবে, মানে এক পেজের মধ্যে যতগুলো ওয়ার্ড ধরে আর কি। 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে এটা শেষ করতে হবে। 200 থেকে 300। হ্যাঁ, 200 থেকে 300 ওয়ার্ডের ওই মধ্যে। উপরে শর্ট করে লেখে রাখেন মিরর অফ 200 থেকে 300 ওয়াট। সিঙ্গেল তো লেখছে নেই। হ্যাঁ, হ্যাঁ, 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ওকে? আচ্ছা, এইগুলা ফন্ট সাইজ কিন্তু 12। তাহলে ফন্ট সাইজ 12-র মধ্যে দিলে জয়টা আসে যতগুলো লেখা হয়, হ্যাঁ, ততগুলোর মধ্যে লেখা যাবে সম্ভব। তবে এটা মিরর অফ হোল থিসিস যেহেতু, সেহেতু এখানে কিন্তু অনেক কথাই লেখা থাকবে। যেমন এখানে হলো ব্যাকগ্রাউন্ডে কি বলতে যাচ্ছে, অবজেক্টিভে কি আছে, আমাদের উদ্দেশ্য কি, আমরা কেন করলাম থিসিসটা, কি মেথড ফলো করলাম, আমরা রেজাল্ট কি এখানে পাইলাম, আমাদের সিদ্ধান্ত কি, মানে শেষে আমি যে জিনিসটার উপরে থিসিস করলাম এটার আসলে কি সিদ্ধান্ত আমি পাইলাম, কি সিদ্ধান্ত, আমার রেজাল্টটা কি আসলো, এবং এখানে কিওয়ার্ড কি কি আছে এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে? এটা দেখে কিন্তু সব সময় বোঝা যায় যে থিসিসটার ভিতরে কি আছে। তো এখান থেকেই শেষ হয়ে গেছে, মানে আমার ফ্রন্ট পেজ শেষ হয়ে গেছে, ঠিক আছে? এবার আসে বডিটার ভিতরে যাই। বডির ভিতরে গেলেই বোঝা যাবে আসলে মহাসমুদ্র কি।